আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শীতের আরও একটি মজার পিঠা রেসিপি শেয়ার করব, আর তা হলো ছিটা রুটি বা ছিটা পিঠা। শীতের সকালে বা সন্ধ্যায় যে কোনো মাংস বা গুড়ের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। এবার একটি মিক্সিং বলে আমি 1 কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এবং 1 কাপ ভাতের চালের গুঁড়া। আমরা যে চাল দিয়ে ভাত খাই সে চালের গুঁড়া, আর 2 ধরনের চালের গুঁড়া আমি ভালো মতো চেলে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে চালের গুঁড়ার সাথে লবণটা ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ আদার রস, 1 চা চামচ রসুনের রস। আপনারা চাইলে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, অল্প অল্প করে দিব, আর একটা না পাতলা না ঘন এইরকম একটি ব্যাটার তৈরি করে নেব। তবে পানিটা একবারে দিতে যাবেন না, প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো মতো মিশিয়ে এই মিশ্রণটাকে 5 থেকে 6 মিনিট হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিতে হবে। আর আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন। 5 মিনিট পরে এখন এখানে আমি অল্প অল্প করে আরও পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা এখনও বেশ ঘন, তাই এখানে আরও কিছুটা পানি দিয়ে একদম পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নেব, না পাতলা না ঘন। এদিকে আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার পানি লেগেছে 2 কাপের চেয়ে 2 টেবিল চামচ কম, তবে পানির পরিমাণটা 1-2 টেবিল চামচ কম বেশি লাগতে পারে। এখন এই ব্যাটারের বাটিটার উপরে আমি একটা ঢাকনা দিয়ে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে এখন পিঠা বানানোর প্রসেসে চলে যাব। আর পিঠা বানানোর আগে হাত দিয়ে ব্যাটারটা এইভাবে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা যখন উপর থেকে ফেলবেন, যখন সুতার মতো পড়বে, তখন বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে। আর যদি ড্রপ পড়ে তখন বুঝতে হবে পাতলা, সেই ক্ষেত্রে আরও কিছুটা চালের গুঁড়া অ্যাড করতে পারেন। এবার ছিটা রুটিগুলি তৈরি করার জন্য আঙ্গুলগুলি ব্যাটারের মধ্যে এই পর্যন্ত ডুবিয়ে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্যানের মধ্যে কয়েকবার দিয়ে ছিটা রুটিগুলি তৈরি করে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে একটি কিচেন টিস্যুর মধ্যে সামান্য অয়েল নিয়ে আমি প্যানটা প্রথমে মুছে নেব। তারপরে আগের দেখানো প্রসেসে হাত ব্যাটারের মধ্যে কয়েকবার ডুবিয়ে এইভাবে কয়েকবার দিয়ে দিতে হবে। ব্যাটারটা দিলেই দেখবেন একটা গোল রুটির মতো হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে চুলার হিট লোর থেকে একটু বেশি রেখে 1 মিনিট বা 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করব। 1.5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। চারিদিক থেকে কিন্তু উঠে এসছে। এখন খুবই আলতোভাবে আমি ভাঁজ করে নিব। আর আপনারা যদি এটা আরও ক্রিস্পি খেতে চান, সেক্ষেত্রে 2 সাইডে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন। এখন এখানে আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আমি দ্বিতীয়বারের মতো প্রতিবারই এইরকম তেল দিয়ে প্যানটা মুছে নিতে হবে। আর প্রতিবারই ব্যাটারটা দেওয়ার সময় একটু নেড়ে মিশিয়ে নিতে হবে, নাহলে তলানিতে জমাট বেঁধে থাকবে। আর এখানে কিন্তু ছিটা পিঠাটা তৈরি করার সময় অনেক সময় ছিটিয়ে দেয়, আবার অনেক সময় এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সুতার মতো দেয়। এবার আপনাদের সুবিধা মতো যে কোনো প্রসেসে ছিটা রুটিগুলি তৈরি করে নিতে পারেন। আমার দ্বিতীয় ছিটা রুটিটাও তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবে আমি একে একে করে সবগুলি ছিটা রুটি তৈরি করে নেব। আর এই ছিটা রুটিগুলি যে কতটা সফট হয়েছে আমি একটি ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ছিটা রুটিগুলিকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। খাওয়ার আগে ওভেনে একটু গরম করে নিলেই হবে। আর আজকে আমি আলু দিয়ে মুরগির মাংস, খেজুরের গুড় দিয়ে ছিটা রুটি পরিবেশন করছি। আর এই মাংসের রেসিপিটি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।